নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের কাছে বলবো বদ্রীনাথ মন্দির সম্পর্কে। বদ্রীনাথ মন্দিরের বৈশিষ্ট্য, এর ভিতরে কি কি কারুকার্য রয়েছে এবং এই মন্দিরটি কখন খোলা হয় কখন বন্ধ হয় এগুলি তোমাদের কাছে শেয়ার করব। উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির মূলত ঐতিহ্যবাহী উত্তর ভারতীয় নাগারা এবং স্থানীয় পাহাড়ি স্থাপত্যের মিশ্রণে তৈরি। 1803 সালের ভয়াবহ ভূমিকম্পের পর জয়পুরের রাজার পৃষ্ঠপোষকতায় এর বর্তমান রূপটি পুনর্নির্মাণ করা হয়। মন্দিরের মূল চূড়াটি উত্তর ভারতীয় নাগারা শৈলীর হিস্ট্রি অফ শ্রী বদ্রীনাথ টেম্পল চারধাম উত্তরাখণ্ড হলেও এর সামনের রঙিন সম্মুখভাগ এবং খিলানযুক্ত জানালা অনেকটা বৌদ্ধ বিহারের মতো। প্রায় 50 ফুট উঁচু এই মন্দিরটি বড় পাথর ও কাঠ দিয়ে তৈরি। এর চূড়া বা গম্বুজটি মোড়ানো রয়েছে সোনালী পাতে। পুরো মন্দিরটি প্রধানত 3টি অংশে বিভক্ত। গর্ভগৃহ, যেখানে ভগবান বিষ্ণুর বদ্রী নারায়ণ মূর্তি আছে, দর্শন মণ্ডপ, যেখানে ভক্তরা প্রার্থনা করেন, এবং সভা মণ্ডপ, সমাবেশ হল। এখানে ভগবান বিষ্ণু ধ্যানরত অবস্থায় বা যোগাসনে বসে পূজা গ্রহণ করেন, যা হিন্দু ধর্মে একটি বিরল ও অনন্য দৃশ্য। বদ্রীনাথ ভোর 4:30 মন্দিরের কপাট খোলার পর মঙ্গলা আরতি ও অভিষেক পূজা চলে। সাধারণ দর্শনার্থীদের জন্য মূল দর্শন শুরু করা হয় সকাল 6টা বা 7টা থেকে এবং তা দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির পুরোপুরি বন্ধ থাকে। এই সময় ভগবানকে ভোগ নিবেদন করা হয় এবং দেবতাকে বিশ্রাম দেওয়া হয়। মন্দির আবার বিকেল 4টে খোলে এবং রাত 9টা পর্যন্ত দর্শন করা যায়। রাত 9টায় শয়ন আরতির পর ওই দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলা আরতি ও মহা অভিষেক হয় ভোর 4:30 থেকে সকাল 6:30টায়। এই বিশেষ পূজার টিকিট অগ্রিম বুকিং করতে হয়। রাজভোগ আরতি হয় সকাল 11:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। সন্ধ্যা আরতি ও গীত গোবিন্দ পাঠ হয় সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে। হিমালয়ের তীব্র এবং তুষারপাতের কারণে বদ্রীনাথ মন্দির বছরে 6 মাস খোলা থাকে। সাধারণত প্রতি বছর এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে অক্ষয় তৃতীয়ার কাছাকাছি মন্দির খোলে। যেমন 2026 সালে মন্দিরটি 23শে এপ্রিল খুলেছে। শীতের শুরুতে নভেম্বর মাসের মাঝামাঝি ভাইফোঁটার কাছাকাছি মন্দিরের কপাট বন্ধ হয়ে যায়। 2026 সালে সম্ভাব্য বন্ধের তারিখ 13ই নভেম্বর। শীতের এই 6 মাস ভগবান বদ্রীবিলালের পূজা যোশী মঠের নৃসিংহ মন্দিরে স্থানান্তরিত করা হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না। আবারও দেখা হবে অন্যান্য নতুন ভিডিও নিয়ে।